আজকের ভিডিওতে রায়মাটির বসুমিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ ডায়মন্ড হারবার হাই স্কুল অ্যান্ড রায়গঞ্জ গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। একের 1 আছে জোয়ানরা খবর পেতে হবে রেডিওতে। এরপরে 1-2 আছে এটা হবে ড্যাশ হবে সাঁওতাল মাস্টার গল্প বলে। এরপরে 1-3 তবে সুবর্ণরেখার জলে নাকি এখন এটা হবে ড্যাশ হবে সোনার রেণু পাওয়া যায়। এরপরে 1-4 বুনো হাঁস গল্পটি লিখেছেন এটা হবে লীলা মজুমদার। এরপরে 1-5 এতোয়া শব্দটির অর্থ এটা রবিবার। এরপরে 1-6 হাবুর দাদার সংখ্যা এটা হবে 3 জন। এরপরে 1-7 শীতের প্রখর এটা হবে প্রত্যুষে। এরপরে 2 আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 2-1 আছে ডুলং নদীকে আদিবাসীরা কি বলতো? ডুলং নদীকে আদিবাসীরা বলতো দরঙ্গারা। এরপরে অথবা এটা আছে সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কি বলে? সাঁওতালদের বিদ্রোহকে হুল ও মুন্ডাদের বিদ্রোহকে উলগুলান বলে। এরপরে 2 আছে জোয়ানরা কখন হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল? যাবে যখন বরফ পড়তে শুরু করেছিল তখন জোয়ানরা হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল। এরপরে 2-3 আছে রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল? রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাড়ির খোলা ছাদ। এরপরে 2-4 আছে কোন কথা বলে চিৎকার করে গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে যাচ্ছে? তবে রূপকথা চাই, রূপকথা বলে চিৎকার করে গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে যাচ্ছে। এরপর 2-5 আছে গল্প বুড়ো কখন পথে বেরিয়েছে? তবে গল্প বুড়ো ভোরবেলা পথে বেরিয়েছে। এরপরে সে কাদের কেন ডাকছিল? এর উত্তরটি হলো কবি সুনির্মল বসুর গল্পবুড়ো কবিতায় গল্পবুড়ো হাঁক ছেড়ে পাড়ার ছোটদের ডাকছে, গল্পবুড়ো ঝুলিতে আছে মন ভোলানো সব রূপকথার গল্প, সে সব গল্প ছোটদের শোনাতে চায়, গল্পবুড়ো তাই ছোটদের হাঁক ছেড়ে ডাকছে। এরপরে অথবা আছে গল্পবুড়ো তার শত্রুদের সঙ্গে কি করবে? এর উত্তরটি হলো গল্পবুড়ো তার শত্রুদের রূপকথার গল্প না শুনিয়ে তাদের মূর্খতা ভাঙবে। এরপরে 2-6 আছে হাবু কেন কেঁদে কেঁদে মরছিল? এর উত্তরটি হলো হাবু তার 3 দাদা ও তাদের পোষ্যদের সঙ্গে একই ঘরে থাকে। দাদাদের পোষ্য বিড়াল, কুকুর ও ছাগলের দুর্গন্ধে হাবুর প্রাণ ওষ্ঠাগত, সেই দুঃখে সে কেঁদে কেঁদে মরে। এরপরে 2-7 আছে হাবুকে দারোগাবাবু কি পরামর্শ দিয়েছিলেন? এর উত্তরটি হলো এই যে এখান থেকে তোমরা বলে দেবে এই বিষয়ে হাবু থানায় দারোগাবাবুর কাছে নালিশ জানায়। তিনি হাবুকে ঘরের দরজা জানালাগুলো খুলে রাখার পরামর্শ দেন। এরপরে 2-8 আছে চাঁদ কোথায় উঠেছে এবং তাকে কেমন দেখতে? এর উত্তরটি হলো নারকেল গাছের মাথায় চাঁদ উঠেছে, সেই চাঁদকে ডাবের মতো ঠান্ডা ও গোলগাল দেখতে। এরপরে 3 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 3-1 আছে তাতেই আমরা হেরে গেলাম। উদ্ধৃতিটি কোন গদ্য থেকে নেওয়া হয়েছে? উদ্ধৃতিটি এতোয়া মুন্ডার কাহিনী গদ্য থেকে নেওয়া হয়েছে। কারা হেরে গিয়েছিল, কেন হেরে গিয়েছিল? এর উত্তরটি হলো বৃদ্ধ মঙ্গল মুন্ডা তার নাতি এতোয়াকে জানায় যে তাদের হাতিঘর গ্রামটি লেখাপড়া জানা বাবুরা জোর জুলুম করে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। আদিবাসীরা সরকারি আইন কানুন বুঝতো না বলে এভাবে তারা বাবুদের কাছে হেরে গিয়েছিল। এরপরে 3 আছে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল। বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নামলো কেন? তার সঙ্গে আর কে এলো? তারপর তারা কোথায় গেল? এর উত্তরটি হলো লীলা মজুমদার রচিত বুনো হাঁস গল্পে আকাশে দল বেঁধে উঠতে থাকা একদল বুনো হাঁসের মধ্যে একটা হাঁসের ডানায় জখম হয়েছিল, তাই সে আর উঠতে পারে না। সে দল ছেড়ে ঝোপের উপর নেমে থরথর করে কাঁপতে থাকে। আহত বুনো হাঁসটির সঙ্গে তার সঙ্গী হয়ে আরও একটি বুনো হাঁস এলো।
আহত বুনো হাঁসটিকে দেখে জওয়ানরা তাকে তাদের তাঁবুতে নিয়ে যায়। সেই সঙ্গে সঙ্গী হাঁসটিও আসে। তারা জওয়ানদের মুরগি রাখার খালি জায়গায় থাকতো। জওয়ানদের দেওয়া টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি খেত। এরপরে চারিদিকে আছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো চারটি। চারিদিকে এক আছে আশ্চর্য, এটা হবে আযুক্ত চর্য আশ্চর্য। এরপর চারিদিকে দুই আছে উচ্ছন্ন, উদ্যুক্ত স্বর্ণ উচ্ছন্ন। এরপর চারিদিকে তিন আছে সংবাদ, এটা হবে সমযুক্ত বাদ সংবাদ। এরপরে পরিষ্কার, পরিযুক্ত কার, এটা হবে পরিষ্কার। এরপর চারিদিকে পাঁচ, এটা আছে দিগন্ত, দিকযুক্ত অন্ত দিগন্ত। এরপরে পাঁচে দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পাঁচে দিকে এক আছে শব্দ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে শব্দ বলে, যেমন আমি, বই, পড়া, গল্প, এগুলি হচ্ছে সবই শব্দ। এরপরে পাঁচে দিকে আছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে। ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা সরস বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে, যেমন আকাশে অনেক উজ্জ্বল নক্ষত্র জ্বলজ্বল করছে। এখানে উজ্জ্বলটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির উদাহরণ। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে 5 দাগে প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।